आपका पीछे लाल वाला में मिल जाएगा। संडे का भी काम এখনো লাইট লাগালো না বলা হল কাগজ করেনি গেল ताल ताल की क्या हाँ ताल कल ले जाए कल कल आज राइस वाला ताल देखा निकाल कर थोड़ा देखना बाबू हमें यहाँ फिर हमको खरीदना पड़ेगा नहीं तो इधर तो रद्दी माल जो है जो रिपेयरिंग जो नहीं होगा ना उसमें बाबा बाबा
বাজে ঝড় ঝড় বরিশালে বহু যুগে স্নিগ্ধ ছায়া নিপুঞ্জ তালে শ্যামকান্তিময়ী আগে আমরা শুরু করবো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান প্রথমে শিল্পী দেবাকৃতা কুণ্ডু রবীন্দ্র প্যাভিলিয়ন আমরা একটা করেছি। আপনারা অনেকে জানেন যে বাঙালির গর্বের বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষ সারা বছর ধরে চলছে। সেই উপলক্ষে আমরাও ভুলিনি, তাকে স্মরণ করার জন্য আমরা ঠিক শিবের পুজো হচ্ছে, তো আমরাও ঠিক করলাম যে আমরাও কিছুটা অন্যভাবে চিন্তা করি, সাবিত্রী পুজোটাকে রেখে দিয়ে কিভাবে থিমে আনা যায়। তো এবছরকার প্রচেষ্টা মহাবলীপুরও আপনারা জানেন, গত বছর আমরা ঘোড়া দিয়ে প্যান্ডেল করেছিলাম, সেটি নির্মাণ করেছিলেন দোহালার কমল মল্লিক শিল্পী, তিনিও বিপ্লব বন্দ্যোপাধ্যায় অভিনেতা অনির্বাণ জুড়ে আপনারা যাতে সুরেন্দ্রনাথায় এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পান, আমরা তাদেরকে বলছি আজকে। এবং আর কিছুক্ষণ মধ্যেই এসে উপস্থিত হবেন বিশ্বনাথ বসু। আপনারা জানেন যে সার্কিয়ার জামাই সার্কিয়াতেই আছেন। আর 4টার সময় সে চলে এসছে এখানে। আমি যখন ফোন করি চলে নাম তোমার কাছেই আছি, যখন শুক্রবার এসে যাবে টুক করে গাড়িটা পাঠালে আমাকে নিয়ে চলে আসবে। তো শুক্রবার আসার পরে আমি গাড়িটা ছেড়েছি, গাড়িটা আসতে যতক্ষণ লাগছে। আমরা প্রথমেই এই 3 জন অতিথিকে বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি কৃষ্ণা কুমারকে বলবো যে প্রথমেই আমাদের যে 3 জন ছোট্ট আমাদের এলাকা রয়েছে তাদেরকে পাঠানোর জন্য এবং তাদের হাতে প্রথমেই ব্যাচ পেরিয়ে আমরা বরণ করেছি। ব্যাচ স্তবক দিয়ে শ্রী সুপ্রিয় দত্ত, শ্রী বিপ্লব বন্দ্যোপাধ্যায়, শ্রী অনির্বাণ গুহকে আমরা বরণ করে নিচ্ছি। হ্যাঁ, ওকে পাঠাবো না। সুপ্রিয় দত্তকে বরণ করে নিচ্ছেন আমাদের ছোট্ট মেয়ে পাড়া। জোরে হাঁটতেই হবে। ব্যাগ এবং পুষ্পস্তবক দিয়ে ব্যাগটা করতে সাহায্য করুন একটু। গীতা মুখোপাধ্যায় ব্যাগটা করতে সাহায্য করছেন। তারপর বিপ্লব বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছে আর একটা ছোট্ট ক্ষুদে শিল্পী বিপ্লব বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক এবং ব্যাগটা দিয়ে। জোরে হাততালি হবে।
এরপর অনির্বাণ গুহ অভিনেতা অনির্বাণ গুহকে ব্যাগ এবং পুষ্প দিয়ে দিচ্ছে আরেকজন ছোট্ট অতিথি বরণের পর আমরা যেটা চাই যে এদেরকে পেয়েছি, বিশ্বনাথ এসে গেলে আমরা চারজনকে একসঙ্গে মঞ্চে আমাদের পূজা মণ্ডপে নিয়ে যাব। তার আগে তাদের অভিজ্ঞতা, তাদের কাজের অভিজ্ঞতা এগুলো সবটা শুনে নিতে চাইছি। যখন পেয়েছি যতটুকু সম্ভব, তারা ভীষণ ব্যস্ত, যে এরা আনন্দ দিচ্ছেন, সে আনন্দ আপনারা ভোগ করছেন। কিন্তু এনারা হচ্ছেন সেই লোক যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে আপনাদেরকে আনন্দ দেওয়া হবে, কি নতুন দেওয়া যেতে পারে। এত কম্পিটিশন তিনি আজকেও বেঁধেছেন, এটার জন্য জোরে একটু হাততালি হোক। এবছর আমরা তাকে খাওয়াতে ধন্য। প্রথমেই আমি অনুরোধ করব শ্রী সুপ্রিয় দত্তকে কিছু বলার জন্য। আলুটা এমন ভাবে রয়েছে এখানে দেখতে পাচ্ছি, লোকজনকে দেখতে পাচ্ছি। সতীশ বললো যে আমরা নাকি খুব ব্যস্ত, প্রচুর ব্যস্ততার মধ্যে আমাদের এখানে আসতে হয়েছে। আসলে বারবার শোনা একটা কথা আছে যে কেউই ব্যস্ত নয়, সবাই ব্যস্ততার ভান করে। বরঞ্চ আমি এটা বলবো যে আপনারা যারা এখানে বসে রয়েছেন, আমি ঢোকার সময় আমার মনে হলো যে বোধহয় আমি পিপলিতে রয়েছি। ওই উড়িষ্যার একটা জায়গা যে পিপলি, সেই পিপলিতে এগুলো খুব পাওয়া যায়। আমি মনে করলাম যে পিপলিতে এসে বললাম তো যাই হোক, ছবি বা সিরিয়াল এটা খুব দুজনে বিখ্যাত অভিনেতা, আমার ছোট ভাই, কিন্তু দুজনেই খুব বিখ্যাত অভিনেতা। তো আমরা এখানে আসতে পেরে আমার প্রথমে একটা মনে হয়েছে যে আমার এমনিতে খুব বিরক্ত লাগে, আমি এই সমস্ত একদম পছন্দ করি কারণ আমি মনে করি না যে আমার সে সামর্থ্য আছে বা যে আমি এরকম পুজো উদ্বোধন করতে পারি বা বিশ্বনাথ এসে গেছে। তো আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা যদি আবার কখনো এরকম কোনো অনুষ্ঠানে আমাদের ডাকে এবং আমরা যদি বেঁচে পড়তে থাকি, আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার আসবো। নমস্কার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দত্তকে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ উপস্থিত হয়েছেন বিশ্বনাথ বসু। আমরা প্রতিটি বরণ করে নেব। প্রথমেই সভাপতি পূজা কমিটি হারজন চট্টোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন। একটি ছোট্ট আমাদের পাড়া রোজের একটাই হোক ব্যস্ত করে আর কাকার পরিচয় করে দিই, যে সালকিয়ার জামাই, যার জামাই তিনি এসে উপস্থিত হয়েছেন। আমাদের খুব পরিচিত নাম, আপনাদের মধ্যে অনেকেই জানেন, তো তাকেও পেয়েছি আমরা। বীরেশ্বর চট্টোপাধ্যায়কে একটু জোরে হাত দেব তার জন্য। চক্রবর্তী আমার ধন্যবাদ। আমরা আরেকবার বিশ্বনাথ বসুকে বরণ করে নিচ্ছেন আরেকজন পুত্র শিল্পী। জোরে হাত দেব পুষ্পস্তবক এবং গাছ করি গাছটা একটু সাহায্য করুন। শ্রী বীরেশ্বর চ্যাটার্জিকে বরণ করে নিচ্ছে। শ্রী বীরেশ্বর চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের পাড়ার ছোট্ট একটি বাচ্চা।
বরণ করলো সম্প্রীতি পাত্র। আমি একজন ভলেন্টিয়ারকে উপরে আসতে বলবো, একটু হারমোনিয়ামটা তুলে নিয়ে যেতে, হারমোনিয়ামটা একটু মাঝখানে তুলে নিয়ে যেতে। এরপর আমরা শুনে নেব বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা। বিপ্লব বন্দ্যোপাধ্যায়। নমস্কার, প্রত্যেককে আগামী শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা, আমি এই ধরনের অনুষ্ঠানে খুব একটা অভ্যস্ত নই, ভালো লাগে তাও নয়, একদমই সত্যি কথা বলছি। ফলে সতীশ আমার ছোট ভাই, আমাদের সঙ্গে একসঙ্গে খেলতে পারে। সুপ্রিয়দা জাল অভিনয় দেখে আমি বড় হয়েছি। বিশ্বনাথ এবং অনির্বাণ এরা আমার ছোট ভাই, এরা প্রত্যেকে খুবই ভালো অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী। এদের এখানে পড়ে আমি এই ফাঁকটাতে চলে এসেছি, কিন্তু এই ধরনের আবার বলছি যে অভ্যস্ত নেই, আমার খুব একটা ভালো লাগে তাও নয়। তবু যখন এসেছি আপনাদের আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পুজো ভালো থাকুক, সবার ধন্যবাদ। এরপরে আমরা অনুরোধ করব অভিনেতা শ্রী সুপ্রিয় দত্তকে কিছু বলার জন্য। সুপ্রিয় দত্ত বলেছেন শ্রী অনির্বাণ গুহকে অনুরোধ করবো। সুমনলতা অনির্বাণ গুহ, চিনতে পারছেন তো? আপনাদের প্রত্যেককে দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমি যারা কম্পোজন আর সত্যি সত্যি আমরা তো ওই পর্দায় বলি, এভাবে মঞ্চে সরাসরি কথা বলা সত্যি আমার নেই, সেটা কথাগুলো হয়তো বুঝতে পারছি। তবু আপনারা প্রত্যেকে ভালো থাকুন, পুজো খুব ভালো কাটান। আর আরেকটা কথা না বলে পারছি না, এই আলো আঁধারিটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমাদের সবারই খুব ভালো লেগেছে। এই যে একটা আলো আঁধারি হয়ে আছে, মাঝে মাঝে অন্ধকার, মাঝে মাঝে আলো, কম্বলগুলো দিয়ে পেটিয়ে দিয়ে লণ্ঠনগুলো ঝুলছে, খুব ভালো লেগেছে সত্যি সত্যি। আর অসম্ভব আন্তরিকতার একটা চিহ্ন কিন্তু আছে এই পুরো পরিবেশটা জুড়ে। আশা করবো সেটাই বজায় থাকবে, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, এতটাই আন্তরিক হয়ে প্রত্যেক বছর আবার এক হয়ে এরকম করে দুর্গা পুজো অনুষ্ঠিত করবেন। ভালো কাটুক পুজো আপনাদের। নমস্কার। আমি অনুরোধ করবো শ্রী নিমাই পাঠককে, আমাদের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান, তাকে মঞ্চে আসার জন্য। শ্রী নিমাই পাঠককে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। এরপর আমি বলবো বিশ্বনাথ শুধু বক্তব্য রাখলে হবে না, কিছু একটা বলতে হবে, তাই বিশ্বনাথকেই ছাড়লাম। নমস্কার, সামনে থেকে দেখতে কত সুন্দর দেখেছেন তো সবার প্রথমে এখানে এসে ভালো লেগেছে এরকম বলার কোনো কারণ নেই, কারণ আজকে রবিবার, সেকেন্ড সানডে, বাড়িতে থাকলে ঘুমালে আরো বেশি ভালো লাগতো। সকালবেলা ফিরেছি শুটিং থেকে, কিন্তু হাওড়ার সঙ্গে তো আমার একটা দারুণ সম্পর্ক। বিগত 2-2.5 বছর আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বিয়ে হয়ে গিয়েছিল। তো আর ভালো লাগে সতীশকে। তার আগে বলে দিই, মঞ্চে যারা বসে আছেন, এটা অন্তর থেকে বলছি, সুপ্রিয় আমার শিক্ষকের মতো। দীর্ঘদিন ধরে মানে নাটক করছেন, আমার কেরিয়ার, মানে আমার জন্মের সমান ওনার কেরিয়ার হয়। তো অসম্ভব একজন শিক্ষিত অভিনেতা বিপ্লব দা, আপনারা দেখছেন কি অসাধারণ অভিনয় সুবর্ণলতাতে করছে। আর অনির্বাণের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমরা মানে চাকরি খাওয়া থেকে শুরু করে বা সব আলোচনায় একসাথে করি বসে বসে শুটিং। আর অসম্ভব আমার প্রিয় অভিনেতা, এবং আমি যে কারণে এখানে এসেছি সেটা পরিষ্কার করে বলা দরকার। আর কোথাও যাওয়া এবং পারিশ্রমিক ছাড়া যাওয়া এখন ইদানিং এই সময়টা অসুবিধা হয়ে গেছে, কিন্তু সতীশকে আমি একটু অন্য চোখে দেখি। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে থিয়েটারকে পছন্দ করি এবং থিয়েটার এক সময় করতাম না, কিন্তু নানা কারণে বিগত প্রায় 6-7 বছর আমার থিয়েটার করা হয় না। কিন্তু থিয়েটারে যারা করে তাদের থেকে বড় হিংসা হয়, ওরা কিছুটা সময় বার করে নিজেদের এখনো থিয়েটারের মধ্যে রাখতে পেরেছে। আমার সময় নাকি বড় অভাব হয়ে গেছে। আমার না, আসলে জীবনের অন্যান্য কাজগুলোর জন্য থিয়েটারের সময়টা কমে গেছে। সেজন্য একজন সত্যিকারের থিয়েটার লাভার বা থিয়েটারের কর্মীকে দেখলে আমার খুব ভালো লাগে। এমনি তো কোনো উপকার করতে পারি না, চেষ্টা করি তাদের সাথে যোগাযোগ করা। একমাত্র সেটাই কারণ সতীশের সাথে আমার যোগাযোগ থাকার বা রাখা। আমি একটু গল্প করি, অন্যান্য সময় দেখা হলে নিজেদের একটু আলোচনা করি, কি চলছে, কি হচ্ছে, কি হলো, আমার ভালো লাগে। এছাড়া কোনো কারণ না। আর এখানে পাশেই থাকি, এখানে শান্তিয়াতে আমার নিজের শ্বশুর বাড়ি। তো সব মিলিয়ে ও বলেছিল বহুদিন আগে, এখানে এসে বেশ ভালো লাগছে। এটাই প্রথম এই দুর্গাপুজোয় যেখানে এসে আলো দেখলাম, এত মানুষ দেখলাম। এরপরে অনেকগুলো কাজ আছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। আর আমার দুর্গাপুজো বড় একটু অন্য রঙের। সেটা হলো দুর্গাপুজোতে অনেক কিছু হাতছাড়ি থাকলেও আমার গ্রামের বাড়িতে একটা 350 বছরের পুজো হয়। সেটা বসিরহাটের একটা ছোট্ট গ্রাম আরবেলিয়াতে।
এবং আমি পুজোর সময় আজ অব্দি কোথাও থাকিনি। অনেক রকমই হাত ছেড়ে আমার জীবনে এসছে, যার জন্য থিয়েটার থেকে দূরে থাকলেও গ্রামের বাড়ি ছেড়ে এই 4টে দিন থাকতে পারি না, এটা সবাই জানে। তো তবুও এই অনুষ্ঠান একটাই অনুষ্ঠান যেখানে পুজোর আগে আসলাম, শুধু আপনাদের এখান থেকে ভালো লাগে। আর এই সতীশের সাথে আমার একটা প্রচন্ড বন্ধুত্বের সম্পর্ক আছে। আর একটা কথা, সারা বছর ধরে খবরের কাগজে শুধু রক্ত, মারামারি, খুন, এ ওকে মেরেছে, সেটাকে মেরেছে, এ রাজনীতির দল বলেছে ও মেরেছে, ও রাজনীতির দল ওকে মেরেছে। আমি বলছি মানুষকে মেরেছে, মানুষ মরেছে। তো এইসবের মাঝখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো, এই 4টে দিন কোনো রকম কারোর সাথে কোনো হিংসা নয়, নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, নিজে ভালো খাবো, অন্যকে ভালো খাওয়াবো, বিশ্বনাথকে ডেকে নেবো খাওয়ানোর সময়। অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শ্রী নিমাই পাঠককে বরণ করে নিচ্ছেন আমাদের এই এলাকার ছোট্ট একটি শিশু। সম্প্রীতি পাত্র। আমি এরপরে নিমাইদাকে অনুরোধ করবো যে এই পুজো 1961 সালে শুরু হয়েছিল অতিথিদেরকে কাছে পারমিশন নিয়ে। নিমাইদার শেষ বক্তব্য এবং তারপরেই আমরা এদের হাতে কিছু একটা চিহ্ন তুলে দিতে চাইছি। ঠিক তারপরেই এবার বক্তব্য রাখবেন শ্রী নিমাই পাঠক, অভ্যর্থনা কমিটির সভাপতি শ্রী নিমাই পাঠক। সভাপতি আমাদের সকলের শ্রদ্ধ মামা ভারত চট্টোপাধ্যায়, মঞ্চে উপস্থিত বিভিন্ন মেগা সিরিয়ালের কলাকুশলীবৃন্দ এবং আমাদের পাড়ার অধিবাসীবৃন্দ। 1961 সাল, সেই বছর আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম। আমাদের পুজোটা হয়েছিল 42 নম্বর এখান থেকে শুক্ল দত্তকে। এরপর বিপ্লব বন্দ্যোপাধ্যায়কে শ্রী সুকান্ত দে, অনির্বাণ গুহকে মুস্তাক আলী, অনির্বাণ গুহকে মিন্টে নন্দী অনুরোধ করব বিশ্বনাথ বসুর হাতে এই চিহ্নটি তুলে দিতে। মিন্টে নন্দী। এরপর প্রতিমা আবরণ উন্মোচন অনুষ্ঠান। আমরা অনুরোধ করব অতিথিদেরকে মণ্ডপে যাওয়ার জন্য, যেটা মণ্ডপটি নির্মাণ হয়েছে তামিলনাড়ুর মহাবলীপুরমে আদলে একটি মণ্ডপ, এটা রক টেম্পল। পাথর কেটে কেটে তৈরি হয়েছে, কিন্তু আমাদের এর মধ্যে ওদেরকে ভলেন্টিয়ারদেরকে বলেছে আর লোকজন বেশি আটকাতে হবে, গাড়ি হুড় করে আজকে এটা করবো কাটিতে হবে।
ছাড়তে বলছি থানাটাই গিয়ে সব থেকে হচ্ছে ঢোকার সময় আসল ডিটেলটা মানে ওই যে কত সালে হয়েছিল যেগুলো থাকে বাইরে প্রোটেক্টেড মনুমেন্ট রবীন্দ্র প্যাভিলিয়ন উদ্বোধন হবে। রবীন্দ্র প্যাভিলিয়ন উদ্বোধন করবেন আসল হনুমান গুহ এবং বিশ্বনাথ বসুকে অনুরোধ করছি রবীন্দ্র প্যাভিলিয়নকে উদ্বোধন করার জন্য। হনুমান কোথায়? একসঙ্গে রবীন্দ্রনাথের 700 আমরা রবীন্দ্রনাথকে মনে রাখতে চাইছি পুজোর পাশাপাশি। তাই সারা বছর ধরে যখন ভারত মেতে উঠেছে পুজো উৎসবে তখন আমরা রবীন্দ্রনাথকে যেমন মেতে উঠতে চাইছি। যখন 150 বছর রবীন্দ্রনাথের পালন হচ্ছে সারা ভারতবর্ষে, আমরাও সেটা করলাম। অনির্বাণ গুহ, বিশ্বনাথ বসু, চিত্র দত্ত এবং কোথায় কোথায় অনুরোধ করছি শ্রী হরধন চট্টোপাধ্যায়কে, যিনি এবছরকার সভাপতি, শ্রী বিনয় পাঠককে, শ্রী মনোজ মুখোপাধ্যায়কে, রবীন্দ্রনাথ ভাদুরীকে, শ্রী রামদয়াল মুখোপাধ্যায়কে, শ্রী আমি ছিলাম এদের মধ্যে বড় নিয়ে আসবো স্ট্যান্ডার্ড। শ্রী রামদয়াল মুখোপাধ্যায়, রামদয়াল মুখোপাধ্যায় ব্যাসটা একটু বলিয়ে দিতে হবে। এরপর এদেরকে আমরা একসাথে ছবি তুলি। সুতরাং মুখোপাধ্যায় ব্যাসটা করে দিই। এরপর আমরা এদেরকে শাল দিয়ে
আমরা তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই। প্রথমেই হারধন চট্টোপাধ্যায়ের হাতে শাল এবং ধুতি তুলে দিচ্ছেন শেখর মুখোপাধ্যায়। হারধন চট্টোপাধ্যায়ের হাতে হ্যাঁ ঠিক আছে। প্রথমে একটু জোরে আসতে হবে, যিনি যুব কান্ডারি যারা তাদের মধ্যে অন্যতম হারধন চট্টোপাধ্যায়ের হাতে ধুতি এবং শাল দিয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই হারাধন চট্টোপাধ্যায়কে 25 বছরে আমি সাল পেরিয়ে দিয়েছিলাম এবং 50 বছরও আমি সাল পেরিয়ে দিলাম। একটু ভাগ্যবান, উনি 25 বছরেও প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন আমাদের পুজো কমিটি, আবার 50 বছর সভাপতি হলেন। এটা কিন্তু একটা রেকর্ড করবো। কম জায়গায় দেখা যাচ্ছে 25 বছরে একজন সভাপতি এবং 50 বছর আমি সভাপতি। নিমাই পাঠককে শ্রী সুকান্ত দে শাল পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন শ্রী সুকান্ত দে নিমাই পাঠককে। শ্রী নিমাই পাঠককে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী সুকান্ত দে। मनोज ड्राइवर मनोज, रवि ड्राइवर रवि, तुम जहाँ पर भी हो अपने गाड़ी के पास चले आओ। ड्राइवर रवि तुम जहाँ भी हो अपने गाड़ी के पास चले आओ। ड्राइवर रवि। শ্রী বীরেন্দ্রনাথ ভাদুরী মহাশয়কে উনি আসেননি, উনি আসতে পারেননি। আমরা তাকে আমি দেখতে পাচ্ছি। শ্রী বীরেন্দ্রনাথ ভাদুরী মহাশয়কে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। শ্রী বীরেন্দ্রনাথ ভাদুরী নেই, ঠিক আছে। এরপর শ্রী রামদয়াল মুখোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য প্রদীপ ব্যানার্জিকে অনুরোধ করবো আসার জন্য। শ্রী রামদয়াল মুখোপাধ্যায় মহাশয়কে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী প্রদীপ ব্যানার্জি। প্রদীপ ব্যানার্জি শ্রী রামদয়াল মুখোপাধ্যায় মহাশয়কে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রদীপ মুখার্জি। সত্যবাবা সাউ গাড়িটা ড্রাইভার এসে গেছে, একটু বিশ্বনাথ দেখো। হ্যাঁ ঠিক আছে। শ্রী মনোজ মুখার্জিকে শ্রী তাপস শান্তি কুমার শাল পরিয়ে সম্বর্ধনা দেবেন। শ্রী মনোজ মুখার্জি মহাশয়কে শাল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন শ্রী তাপস শান্তি কুমার। শ্রী তাপস শান্তি কুমার মঞ্চে আসুন প্লিজ। এবং আমরা যে দুজনকে দিতে পারিনি, যারা এসে পৌঁছতে পারেননি, একজনের খুব শরীর খারাপ, আর বীরেন্দ্রনাথ ভাদুরী এবং রামদয়াল মুখোপাধ্যায়, তাদেরকে আমরা বাড়িতে পৌঁছে দেব। ও বিশ্বনাথ দে, তাকে আমরা বাড়িতে পৌঁছে দেব। এরপর আমি একটু অনুরোধ করব যে আমাদের যারা তিনজন শিল্পী, যারা মূল শিল্পী, তাদেরকে আমরা মঞ্চ থেকে কিছু ক্ষুদ্র উপহার তুলে দিতে চাইছি। প্রতিমা শিল্পী দীনেশ পাল, মণ্ডপ শিল্পী শ্রী কমল মল্লিক এবং আমাদের আলোকসজ্জায় রয়েছেন পি নাগেশ্বর রেড্ডি, বম্বনদা, তাদের তিনজনকে মঞ্চে রাখবো। প্রতিমা শিল্পী শ্রী দীনেশ পাল, ইলেকট্রিশিয়ান শ্রী বি নাগেশ্বর রেড্ডি, মণ্ডপ শিল্পী শ্রী কমল মল্লিক। হ্যাঁ চলে আপনার
আপনাদের পুরস্কারটাই আসল পুরস্কার, কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করেন মণ্ডপে বলুন, প্রতিমায় বলুন এবং আলোকে বলুন। যখনই বলেছি মানুষটা এখানে আলোচনা মারতে হবে, হয়ে যাবে, চিন্তা নেই, মাথা গরম করিনি, আমরা মাথা গরম করেছি। দীনেশদাকে যখনই গেছি তার বাড়িতে যে দীনেশদা এটা করতে হবে, ঠিক আছে হয়ে যাবে, মাথা গরম করিনি। এবং কমলদার কথাই হবে না, কমলদাকে এত রেগে গিয়ে আমরা কথা বলেছি মণ্ডপ না হলে বেঁধে রেখে দেবো, এরকম খারাপ কথা বলেছি। তাদের জন্য একটু জোরে হাততালি হোক, তারা না থাকলে এখানে এই জিনিস নির্মাণ করা যায় না। আমরা অনুরোধ করবো শ্রী বিনয় পাঠককে, আমাদের অভ্যর্থনা কমিটির সভাপতিকে, যে শ্রী কমল মল্লিকের হাতে একটি সূত্র উপহার তুলে দিচ্ছে পূজা কমিটির পক্ষ থেকে। শ্রী বিনয় পাঠক একটু সামনে আসবেন। শ্রী দীনেশ পালকে কিছু সম্মান দিতে চাইছেন রামলাল মুখোপাধ্যায় পূজা কমিটির পক্ষ থেকে। শ্রী রামলাল মুখোপাধ্যায় অনুরোধ করল প্রতিমা শিল্পী দীনেশ পালকে ক্ষুদ্র উপহারটা তুলে দেওয়ার জন্য। শ্রী হরগন চট্টোপাধ্যায়কে অনুরোধ করব আমাদের নাগেশ্বর রাও রেড্ডিকে আলোক শিল্পী, তাকে ক্ষুদ্র উপহারটা তুলে দেওয়ার জন্য। আমাদের আলোক শিল্পী নাগেশ্বর রাও রেড্ডি। আমি শেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের আজকের সভাপতি এবং আজকের সভাপতি মায় চিরকাল যেন উনি থাকুন আমাদের মধ্যে, আমাদেরকে এরকমই সাহায্য করুন। এবং যার কথা হরদন চট্টোপাধ্যায়, যিনি প্রথম থেকে রয়েছেন, আগেই জানিয়েছি, তার কাছে কিছু শুনে নেব এবং আজকের এখানকার এই অনুষ্ঠানটা, প্রথম পর্যায়ের অনুষ্ঠানটা শেষ করব। তারপরে আপনারা অধীর অপেক্ষায় বসে আছেন বৈশাখুর মর্দিনী নৃত্যাঙ্গন গোষ্ঠী পরিবেশন করবে। আপনারা আনন্দ উপভোগ করুন, আপনারা দেখুন ভালো করে। হরদন চট্টোপাধ্যায় হয়ে যাবে তো রিল্যাক্স করে জিনিস করা যায়। তুই দরকার হলে ওপরে তুলে দিয়ে এটাকে লেন্সটাকে ঘুরিয়ে দিবি, এরকম ওপরে তুলে দেয়, তুলে এরকম ঘুরিয়ে দেয়, ফোকাস হয়ে যাবে। এবার নিয়ে আসতে হবে, মধ্যে মধ্যে নিয়ে হলে পারবো না, খোঁজা নেই। আজ আমরা নৃত্যাঙ্গনের সকলে সমবেত হয়েছি শৈলেন্দ্র বসুর সার্বজনীন মহাপূজা কমিটি আয়োজিত এই সুন্দর সন্ধ্যা। নৃত্যাঙ্গনের এক আন্তরিক আনন্দ প্রচেষ্টা মহিষাসুরের মধ্যে। আমরা সকলেই জানি শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গ্রন্থপাঠ, শ্রী বাণী কুমারের রচনা সঙ্গীত পরিচালনা মহিষাসুরের মধ্যে। নৃত্যাঙ্গন উপস্থাপন করবে এই অংশ বিশেষ। নৃত্যাঙ্গনের শিল্পীরা হল রূপসা মণ্ডল, প্রিয়াঙ্কা ধারা, প্রিয়া ভান্ডারী, প্রকৃতি দত্ত, শুভশ্রী মণ্ডল, বিদিশা দাস, সঞ্চিতা বিশ্বাস, সঙ্গীতা ভক্তা, মোনালিসা সরকার, শালিনী দাস, শালিনী কর্মকার, সানন্দিতা হাজরা, স্নেহা মণ্ডল, মেঘা সিং, মধুরিমা ঘোষ, প্রিয়াঙ্কা দাস, প্রিয়াঙ্কা সেনগুপ্ত, অনামিকা দাস, সম্প্রীতি পাত্র, রাজলক্ষ্মী সরকার, শ্রাবণী চ্যাটার্জি, স্নেহা নন্দী, সুমনি নাথ, রাজশ্রী ঘোষাল, প্রীতম নন্দী, সায়ন চন্দ্র, সায়ক রায়। সমগ্র অংশটি নৃত্য পরিচালনায় পম্পা চ্যাটার্জি। সময় কেটে নেব আমরা পুজোর গন্ধ এসেছি গানের মাধ্যমে এবং ঠ্যাংকুড়াকুর ঢাকির বাদ্যের মাঝখানে। তারপরে মহিষাসুর মূর্তি নির্মাণ শুরু করব। মহিষাসুর মূর্তি আমি ওদেরকে অনুরোধ করবো আপনারা স্টেজে উদ্ধারে
লক করে দিলে ঠিক করে? হ্যাঁ